আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে বিকেল ৬টা। সন্ধ্যে ৬টা, বিকেল বললে ভুল হবে। আর এদিকে হচ্ছে আপনাদের যে বলেছিলাম যে আমরা চটের গোলাপ তৈরি করব। তবে ইনশাআল্লাহ আপনাদের চটের গোলাপ বানিয়ে আমি দেখাবো। এই জান্নাত বানাচ্ছে, একটু আমি দেখাচ্ছি আপনাকে। একটা গোলাপ বানানোর পরে আমি আপনাকে দেখাচ্ছি আরকি যে আসলে গোলাপটা কেমন হয়। তো এদিকে হচ্ছে গ্লু গান দিয়ে পাপড়ি লাগাচ্ছে একটা, একটা করে। মাশাআল্লাহ। জান্নাত কাজটা এত সুন্দর করে শিখে গেছে, আর কি বলবো আরকি। আর এই যে রোনা গনতেছে আরকি। গোলাপটা কেমন হইছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই যে জান্নাত বানাচ্ছে দেখেন। এই গোলাপ দিয়ে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো, পুরোটা দেখাবো ইনশাআল্লাহ। চট দিয়ে এর আগে আপনারা কেউ গোলাপ বানাইতে দেখছেন এইভাবে এরকম গোলাপ? আপনারা এর আগে আমার ভিডিওতে যেসব গোলাপ দেখছেন, চটের গোলাপ আরকি, কিছুদিন আগেও আপনাদের দেখালাম আরকি। ওই যে ইটা মোড়ায়, মোড়ায় বানাতে হয় আরকি। আর এটা হচ্ছে একদম একটা, একটা করে পাপড়ি দিয়ে সুন্দর করে লাগাচ্ছে আরকি। লাস্টে একটু গ্লু স্টিক দাও কাঠিতে। গুড। গ্লু গান মেশিন আমাদের অফিসে অনেকগুলা ছিল। গ্লু গান মেশিন গুলা নষ্ট হয়ে গেছে আরকি। সেদিন কাজ করতে যেয়ে ধারালো কাঁচি দিয়ে কাজ করতে হয়, তো কাঁচি দিয়ে এমন পোজ দিছে তার সহ বাস্ট হয়ে গেছে আরকি। গ্লু গান মেশিনটা আগে আমাদের যখন বেনির কাজ চলতো, তো বেনির কাজ করার সময় আমাদের গ্লু গান মেশিনের কাজটা একটু বেশি হতো আরকি। তো যেহেতু এখনো বেনির কাজ এখন আমরা আর করি না, তার জন্য আমাদের গ্লু গান মেশিন এমন লাগে না। ওই মাসে ২-১ বার একটু কাজ হইলে লাগে আরকি। তো এর মধ্যে আমি ২ টা গ্লু গান মেশিন আনাই রাখছিলাম। তবে সেই ২ টা যে কই রাখছি সেটা ওরা নিজেরাই জানে না। তো একটা গ্লু গান দিয়ে দুজনে ভাগে যোগে কাজ করতেছে আরকি। দেখলেন তো কিভাবে গোলাপটা বানাচ্ছে? রুনা, গোলাপগুলো একটু দেখাও তো সবকটা একসাথে করে। কেন? এটা দিয়ে সুন্দর একটা ফুলের তোড়া বানাবো আরকি। মাশাআল্লাহ। এটা করার পরে আপনাদেরকে দেখাবো পুরোপুরিটা। দেখেন মাশাআল্লাহ সুন্দর হইছে একদম। এদিকে তাকাও তুমি একটু। মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে গোলাপটা। আর ওইদিকে বন্যা ফ্রেমের কাজটা একটু করতেছে, সেটা একটু আপনাদের দেখাই আরকি। আমাদের কিছু চড়ের পাপড়ি কাটা বাকি ছিল, তবে আলহামদুলিল্লাহ সেটা কাটা শেষ। আর এই যে বর্ষা রানী, আজকের পর থেকে বর্ষাকে আর দেখবেন না, কারণ মামা খুব কাজের প্রেশারের মধ্যে ছিল। বর্ষা এসে মামাকে হেল্প করছিল আর কি, ১ মাসের জন্য বর্ষাকে নিয়ে আসছিলাম। তো বর্ষা আবার কালকে চলে যাবে বর্ষার নিজের জায়গায়। তবে কখনো কখনো যদি আমাদের দরকার হয়, ইমার্জেন্সি যখন হবে, ইনশাল্লাহ বর্ষা আসবে। বর্ষা এসে আমাদের কাজ করে দিয়ে যাবে। বর্ষা এমনই আমাকে আশা দিয়ে রাখছে। কি আসবে না? হ্যাঁ, আসবে। বর্ষাও ফুলের কাজই করে। বর্ষার ফুলের হাতের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমাদের যেহেতু ট্রায়াল প্রোডাক্ট ছিল, অনেক কাজ ছিল, তো সেগুলোর জন্য আমরা আবার বর্ষারে নিয়ে আসছিলাম ১ মাসের জন্য। আর এইদিকে হচ্ছে এই যে ওরা ৩ জনে বসে গেছে এই চিপার মধ্যে। ৩ জনে ৩ কাজ করতেছে দেখেন। জেরিন কাটতেছে বক্রম, আর রুনা আর জান্নাত করতেছে চটের কাজ। তবে আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দরভাবে কাজ করতেছে। আর অফিসটা দেখেন, কারখানাটা ২ দিন আগে দেখছেন না কি ভরপুর একদম। আর এখন দেখেন এই যে প্রত্যেকটা জিনিসগুলো আমাদের কাজের জিনিস। কোনটা ফেলে কোনটাকে রাখবো দেখেন। এই যে পিছনে যে কার্টুনগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে প্রোডাক্ট ভরা, একদম রেডি করা প্রোডাক্ট। যখন ডেলিভারির সময় আসবে এগুলো আমরা ডেলিভারি করে দেবো আরকি। আর বর্ষাকে আমাদের ভিডিওতে হয়তো মাঝে মধ্যে দেখবেন, ওই মাসে ২-১ বার। সবসময় এখন আর আপনাদের দেখা যাবে না। বর্ষারে খুব মিস করবো আরকি। একটা মাস মামারে খুব সুন্দর করে সাপোর্ট দিছে বর্ষায়। তুমি মিস করবা কেমনে? তুমি তো মাইসে ভালো দেখতে পারো না। আসল কথা এইটা, তুমি থাকো কি আবার? হয়তো মানুষে ভালো দেখতে পারে না। দাঁড়ান, জোরে খোঁচা দে চোখ বাড়ি ওরে। চোখ বাড়ি খোঁচা দে কাটি দিয়ে ওরে। জান্নাত কাটিরা কেমনে ঘুরায়, মনে হয় রুনা চোখের মধ্যে খোঁচা দিয়ে দিব। হ্যাঁ, রুনা তো জান্নাতে এই বন্যার শত্রু। বন্যা খুব ভালো। বন্যা এখানে এসে দাঁড়ায় রয়েছে, রুনা ওর মুখ ব্যাঙ্গায়। কেরে রুনা, তুমি মুখ ব্যাঙ্গাও কেরে? না, তুমি তাকাইছো। তুমি হইলে ১ নাম্বার শয়তান এই অফিসের মধ্যে। আছে না কিছু আরজাল ফেরেস্তা থাকে না কিছু? তুমি ব্যাঙ্গাইছো?
আজকে বন্যা লাইট জ্বালাও তো, দেখাই তুমি কি কি কাজ করছো। দেখেন মাশাআল্লাহ ফ্রেম আসছে আমাদের, এই যে ওয়াও সুন্দর লাগতেছে খুব। এগুলো এই যে আমরা অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম, তবে এগুলো আগুনে সেকা শেষ হয়ে গেছে, শুকনা আছে একদম মজবুত মাশাআল্লাহ, খুব সুন্দর। এগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেক অর্ডার, এগুলো আমাদের অনেক অর্ডার থাকে। তবে যে ঘাসের জন্য আসলে একটু সমস্যায় পড়ে গেছে আর কি, ঘাস টাস না থাকলে তো মহা বিপদের মধ্যে পড়তে হবে। তো যাই হোক, সামনে যেহেতু শীতকাল, ঘাস ইনশাল্লাহ আসবে, আজকে আসুক আর কালকে আসুক। জিনিসগুলো আমি স্টক করে রেখে দিই, আমার স্টোরে থাকুক, যখন দরকার হবে তখন আমি এগুলা চালাই দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এগুলো আজকে বন্যা এগুলো চেক টেক করার পরে, কিসি টিসি হয়ে যাওয়ার পরে বন্যা এগুলা ছেঁকা টেকা সুন্দর করে পরিষ্কার করে রাখছে। আগুনে সেকতে হয়তো এই যে, নয়তো এই যে আঁশ টাশ আছে না, এই যে এরকম এই যে আঁশগুলা দেখেন এখানে ভালো করে পোড়া হয় নাই, তো এগুলা তো একটু ঝামেলা করে আর কি। তো আপনারা যারা সোলার কাজ করেন, আপনারা যারা ঘাস চাষ করেন, গরুর খামার যাদের আছে, যদি কেউ আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমাদের ঘাস দরকার হয়, গরুতে যে ঘাস খায় সেই ঘাসের উপরে যে ফুল হয় সেই ফুলটা আমাদের দরকার হয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর ফার্স্টেই, আপনারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন দয়া করে, একটু উপকার হবে আর কি। আর আপনাদের কাছ থেকে আমরা কিনে নিব, আমরা এভাবে নিব না, টাকা দিয়ে আমরা কিনেই নিব আপনাদের কাছ থেকে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। কি ইয়ার কি মারতেছো কেন তুমি? আমাদের কাজ কাম মোটামুটি শেষ। দাও আমি দিয়ে দিই না, তুমি তুমি তাকাও, আমি আমি দিলে কোনো অসুবিধা নেই। জাম্বুরার কষ না এখন চোখের মধ্যে দিই, তাকাও উপর দিকে তাকাও, কারাগার দিয়ে বাসো, এই চোখে দিই না, এই চোখে, এই চোখে দেখেন এই মনে আইজিরা আইজিরা মানুষ আছে, চোখ নষ্ট করে বসা দিবি, চোখ নষ্ট। ও জারু আমি কথা হয়, নিজেটা নিজে একা একা দিতেছে, তো একা একা দিব কিসের জন্য, আমি দিয়ে দিই, বসা দিবি, আয় কিছু না, তোর জন্য কিছু না, আয় আচ্ছা অল্প করে দিয়ে দিব, কি শখ দেখছেন। তাকাই থাক, কোন এমনি তাকে দোনো চোখ একসাথে দিব, তাকাইস এমনি তাক, সুন্দর করে তাকা, বড় করে চোখ করে তাকান, কিছু করুন না, এই চোখে তাকা, এই চোখে আইজিরা কাম বলে না, রুনার হচ্ছে সে আইজিরা কাম। কি হয় রুনা এগুলো চোখে দিলে? চোখ নষ্ট হয় বলো তো এগুলো দিলে, আর কখনো দিবা না, ঠিক আছে? দেখেন এরকম দুষ্টমি ফাইজলামি চলতেছে, এই মেয়েটা দেন ভালো চোখ দিলে কি করলো, তাই নাকি একটা অবস্থা খারাপ। আই রে, নিজে নিজে দিতে পারেন, এই জন্য মামার হেল্প নিছে যে মামা একটু দিয়ে দেন। আমি জানি বেশি দিব না, কম দিব। যাই হোক, আমরা এখন জাম্বুরা খাবো, খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় চলে যাব। তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।